আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে সবসময় ফলো করে থাকেন আমার ফেসবুকে বা ইউটিউবে, তাদের সকলের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। হ্যাঁ, আমি যে ভিডিওতে আসি, আপনারা অনেকেই ভাবতে পারেন, বলতে পারেন যে এটা পাগলা, কি লাগে এখানে আসে, কি এই ফালতু পেঁচাল পারে। ভাই, আসলে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা ব্যক্তির মনের মধ্যে একটা অভিপ্রায় থাকে। সেই অভিপ্রায়টা ব্যক্ত করার জন্যই কেউ কিছু করে, বা ব্যক্ত করার জন্য অথবা অভিপ্রায়টা তার কাজে ফলিত করার জন্য বা কাজে ফলানোর জন্য সে চেষ্টা করে। এখন হয়তো দেখা গেল তার অ্যাক্টিভিটিস, তার কর্মকাণ্ডের জন্য সেটা হয়তো প্রকাশ পায় না বা প্রকাশ করতে পারে না, হয়ে ওঠে না, এটা তার ব্যর্থতা। আমি যে কারণে আসি, আমার মনের মধ্যেও কিছু অভিপ্রায় আছে, কিছু ইচ্ছা আছে, কিছু অব্যক্ত কথা আছে, যেটা আমি অন্যের সাথে শেয়ার করতে চাই, যে যদি আমার কথাগুলো কারো কাজে লাগে, হয়তোটা কিছুটা যদি সমাজ বা ব্যক্তির মধ্যে পরিবর্তন আসে, সেই পরিবর্তনের আশায় আমি এইগুলা করি। আপনারা অন্যভাবে নিয়েন না, যার ভালো লাগে দেখবেন, যার ভালো লাগে না দেখবেন না, তাতে আমার কোনো কষ্ট লাগবে না। আর যারা আমাকে অনুপ্রেরণা যোগান, লাইক দেন বা কমেন্টস করেন, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম এবং ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা আমি নিয়ে আসছি, আমাদের এই যে পার্থিব জীবন, আমাদের এই পার্থিব জীবনে আমরা মানে কি পেলাম আর কি হারালাম, এই হিসাব নিকাশ অনেকেই অনেক সময় করি না। এই হিসাব নিকাশের ধারে কাছেও আমরা নাই। আজকে আসুন একটু দেখি কি পেলাম আর কি হারালাম, আর কী বা আমার সঞ্চিত হইল, সঞ্চয় করে রাখলাম। আমি দেখেছি যে আমাদের এই পার্থিব জীবনে কেউ বসে নাই, মানে একমাত্র পঙ্গু। আরেকটা আছে অলস টাইপের, যারা আমার মতো অনেকেই আছেন, যে অলস টাইপের, কাজ করার মেন্টালিটি অনেকের নাই, কাজ করতে চায় না। কাজ দেখলেই যেন কেমন একটা ভয় অন্তরে কাজ করে। তো যাই হোক, এই ধরনের কিছু লোক আছে, আমি তাদের ব্যাপারে বলছি না। এখন আমার কথা হলো, আমি যে বিষয়টা নিয়ে আসছি, যে আমরা কি পেলাম আর কি হারালাম, এই হিসেবে আমরা কজনই বা করি, কিসের আশায়, কিসের জন্য এই হন্যে হয়ে দৌড়াদৌড়ি। হ্যাঁ, নিজের জীবনের শুরুটা হয় কিছু শখ, আহ্লাদ, কামনা, বাসনা, এগুলা নিয়ে আমাদের জীবনের এই শুরুটা করি আমরা, এবং নিজেকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি শুরু করি। কিন্তু ভুলে যাই, অনেক সময় আমরা এটাও ভুলে যাই যে শুধু আমি কি আমার জন্যই কিছু করি, না। ভুলে যাই শুধু আমি আমার নয়, আমার জন্য, মানে আমার অনেকের জন্যই কিছু করার আছে। তাই ছুটে চলি তার ওই উদ্দেশ্যে। সকাল হয়, রাত হয়, কিন্তু দৌড়াদৌড়ির কোনো শেষ নেই। প্রতিটি ঘুম থেকে উঠেই শুরু হয় আমাদের ব্যস্ততা। এমন এক ব্যস্ততা, কে পাশ দিয়ে যাচ্ছে বা কাকে পাশ কাটিয়ে যাচ্ছি, সেটা অনুধাবন করার মতো সময়ও আমাদের অনেকের হয় না। আমরা যারা গ্রামে বসবাস করি, তারা অনেক সময় ভাবি যে শহরের লোকগুলা বোধহয় খুব শান্তিতে আছে, আরামে আছে, তারা অনেক তাদের ঘামে বেচা শরীর নয়, কিন্তু তাদের জীবন অনেক সুখের হয়, মানে এটাই আমরা ভাবি। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখেছি, গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষগুলাই বেশি ব্যস্ত। আসলে এটা বোঝা যায় না, বুঝতে পারি না। যাই হোক, যাই যেখানে আছে সে সেখান থেকে সেটা উপলব্ধি করতে পারে। সকাল হওয়ার সাথে সাথে দেখবেন শহরের বাস স্ট্যান্ডগুলো লোকারণ্য। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যারা শহরে বসবাস করেন এবং কর্মস্থলে যান, তারা জিনিসটা লক্ষ্য করবেন, বুঝতে পারবেন যে সকাল হওয়া শুরুর সাথে সাথে দেখবেন সকালে বাস স্ট্যান্ডগুলোতে লোকারণ্য। কি যেন এক অজানা গন্তব্যের দিকে সবার দৌড়াদৌড়ি, ছোটাছুটি। কেউ কারো দিকে তাকাবার সময় পর্যন্ত পাচ্ছে না, কেউ কাউকে তোয়াক্কাও করছে না। কিসের আশায়, কিসের প্রয়োজনে এই ব্যস্ততা, সেটা তারা এবং আল্লাহ ভালো জানেন। সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা যেটা বুঝি, বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা বুঝি, এই যে সকলের দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, এটার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো বেঁচে থাকার আশার পাশাপাশি সুখ নামক যন্ত্রটাকে ধরা। আমরা অনেকেই যে দৌড়াদৌড়ি, ছুটাছুটি, হুড়াহুড়ি করি, সেটা হলো কি বেঁচে থাকার তাড়নায়। আবার আমরা একটা সুখ নামক একটা জন্তুকে ধরার জন্য এই দৌড়াদৌড়ি শুরু করি। খেয়ে 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 না খেয়ে থাকলেও সুখ নামক যন্ত্রটাকে কেউ ধরতে পেরেছে কিনা এটা জানি না। মানে অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে শত কষ্টের মধ্যেও এই যে দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, কিন্তু আজও কি এই সুখ নামক যন্ত্রটাকে কেউ ধরতে পেরেছে? আমার মনে হয় না। আমার বাস্তব অভিজ্ঞতা যা দেখছি, কষ্ট করে জীবন বাঁচিয়ে চললেও সুখ নামক যন্ত্রর সন্ধান অনেকেই মনে হয় পায়নি। যা পেয়েছে তা হলো কেবল পাওয়ার আশায় সান্ত্বনা, যে পাবো,
এই একটা সান্ত্বনায় সবাই দৌড়াদৌড়ি। প্রতিটি মানুষ তার জীবন শুরু থেকেই চালিয়ে যায় অক্লান্ত পরিশ্রম। প্রতিটি মানুষের জীবন, শুধু আমার জীবন না, আপনার জীবন না, প্রতিটি মানুষের জীবনই দেখবেন যে জীবনটা শুরু করে সে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। একসময় দেখা যায় নিজের সুখের চেয়ে স্বজনদের বা নিজ অধীনস্থদের সুখটাই বড় হয়ে দাঁড়ায়। আমরা একসময় যখন এই যে ব্যস্ততা শুরু করি, নিজের কিছু স্বপ্ন কামনা বাসনা পূরণের উদ্দেশ্যে আমরা যে দৌড়াদৌড়ি করি, কিন্তু কিছু এক সময় দেখা যায় যে তখন শুধু আমার নিজের জন্যই ভাবনা না, আমার যারা স্বজন আছেন, বাবা মা আছেন, ভাই বেরাদ্দর আছেন, ভাই বোন আছেন, পাশাপাশি নিজের অধীনস্থ স্ত্রী, সন্তান, পুত্র, এদের সুখটাকেও তখন একটা বড় হয়ে দাঁড়ায়। সর্বক্ষণের মনের মধ্যে থাকে সেই একই ভাবনা, কিভাবে তাদেরকে সুখী করা যায়। এখন নিজের সুখ বাদ দিয়ে তখন ভাবনা হয় তাদেরকে কিভাবে সুখী করা যায়। কখনো নিজে না খেলে কষ্টবোধ হয় না। যদি আমি কখনো দেখা গেল নিজে খাই নাই, কিন্তু কষ্টবোধ হয় না, কিন্তু তারা খেলো কি না সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। ভাবতে হয় তাদের জন্য। নিজে ভালো কিছু না পড়লেও ভাবতে হয় তাদের জন্য। তাদের প্রয়োজন মেটানোই যেন সুখের অংশ বলে মনে হয়। ভুলে যাই নিজের শরীর স্বাস্থ্যের কথা। তাদের স্বাস্থ্য রক্ষাই যেন বড় দায়িত্ব হয়ে দাঁড়ায়। নিজের কথা প্রায় ভুলেই যাই। বেঁচে থাকার চেয়ে বাঁচানোটাই যেন মূল উদ্দেশ্য হয়ে ওঠে। শত চেষ্টা করেও তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি না। এই না পারার ব্যর্থতা নিজেকে কুরে কুরে মারে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। প্রকৃতির নিয়মে সময় যে কখন পার হয়ে যায় সেটা টেরও পাই না। ধীরে ধীরে শরীরের শক্তি কমে যায়, চোখেও তেমন ভালো দেখা যায় না, স্মৃতিশক্তিও কাজ করে না। কিন্তু প্রয়োজন যেন সেটা বুঝতে চায় না। শুধু ভাবি এখনও তো অনেক বাকি। কিন্তু প্রকৃতি তো সেটা বুঝে না। প্রকৃতির নিয়মে প্রকৃতির ডাক আসতে থাকে, ডাক শুরু করে সকলকেই যেন কি এক অজানা গন্তব্যের দিকে যাওয়ার। আর এটাই সত্য, এটাই বাস্তবতা। আমরা শুধু স্বপ্ন, কামনা, বাসনাটা কারণেই এটাকে ভুলে যাই। এই যে আমাদের কোনো এক অজানা গন্তব্যে চলে যেতে হবে, সেই কথাটা আমরা ভুলে যাই এই কামনা, বাসনা, দায়িত্বের কারণে। সাথে সাথে অন্যের সাথে দূরত্বটাও বেড়ে যায়। এজন্য অজানা গন্তব্যে যাওয়ার প্রস্তুতি। যাদের জন্য এত ভাবনা, যাদের জন্য এত দৌড়াদৌড়ি, তারাও যেন কেমন দূরে চলে যায়। সুখ কি ধরতে পেরেছি? আমার স্বপ্ন, আমার স্বাদ, আমার কামনা, আমার বাসনা সব কি পূরণ হয়েছে? সবসময় স্বপ্নই হয়ে রয়ে গেল, কামনা বাসনাই রয়ে গেল, কোনো কিছু পূরণ করতে পারলাম না, সব অপূরণই রয়ে গেল। কি পেলাম আর কি হারালাম এই হিসাব মেলানোর সময় কই। প্রকৃতি তার নিয়মেই চলে। যত শক্তিশালী হই না কেন প্রকৃতির সাথে পেরে ওঠা কঠিন। বিধাতা যে প্রকৃতিকে যে নিয়ম বেঁধে দিয়েছেন তার পরিবর্তন করার সাধ্য কারণেই। 1 মিনিট সময় কমও দিবে না, 1 মিনিট সময় বেশিও দিবে না, কিন্তু সে পাওয়া না পাওয়ার হিসাব তার যায় আসে না। আমরা শুধুই দৌড়াই। কত ভালোবাসা, কত স্বপ্ন, জীবনকে নিয়ে ঘিরে কত আয়োজন। জীবন সাজাতে, জীবন রাঙাতে মেধা, শ্রম, সময়ের কি অফুরান বিনিয়োগ। অথচ ভেবে দেখি না পৃথিবী থাকার স্থান নয়। চিরদিন এখানে থাকা যায় না। কেউ থাকতে পারেনি, কেউ থাকতে পারবেও না। এটাই সত্য, এটাই বাস্তব। থাকা নয় বরং চলে যাওয়াটাই সুনিশ্চিত। অতঃপর আমরা আকাশ কুসুম স্বপ্ন দেখি, সোনার হরিণ বা মরীচিকার পেছনে আমৃত্য দৌড়াদৌড়ি করে ছুটে চলি। এই পৃথিবী থাকার জায়গা নয়। আল্লাহর এক আবেদকে প্রশ্ন করা হয়েছিল, মানে আল্লাহর এক বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি সব সময় দেখি মানব কল্যাণে ব্যস্ত, কিন্তু আপনার তো রিজিক নিয়ে কোনো পেরেশান হতে দেখি না। তিনি বলেছিলেন যে আমার জন্য যা নির্ধারিত সেটা যদি 70 হাত মাটির নিচেও থাকে সেটাও আমার কাছে আসবে, আর আমার যেটা পাওয়ার নয় সেটা আমি শত চেষ্টা করলেও পাবো না। এই চরম সত্যটাকে আমরা ভুলে যাই। আল্লাহ বলেন যে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 34, এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আপনার পূর্বেও অনেক মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি,
সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো 35, উনি বলছেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমাদের প্রত্যাবর্তিত হতে হবে। এখানে দেখেন, আমরা সবসময় ভাবি গতকাল 3টা জিনিস, গতকাল আমি যা করেছি সেটা নিয়ে আমার ভাবনা নেই, সেটা চলে গেছে, সেটা শত চেষ্টা করলেও আর আমার কাছে ফিরে আসবে না। আগামীকাল সেটাতে আমি নাও পৌঁছতে পারি, কিন্তু আজ যদি আমি আজকের সময়টা যদি নষ্ট করি, এই সময়টাও যদি নষ্ট করি, তাহলে আমার মতো আর হতভাগ্য কেউ হবে না। অতএব আমাদের উচিত আমাদের সময়টাকে প্রকৃতভাবে কাজে লাগানো। সূরা জুমা আয়াত নাম্বার হলো 9, এখানে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণ পানে দৌড়াও এবং বেচা কিনা বদ্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম, তোমরা যদি বোঝো। এখন এই যে আমরা বুঝি কিনা, এটা হলো বড় কথা। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। নদীর একুলকা দিয়া বলে সারিয়া নিঃশ্বাস, ওপারে যত শুল্ক আমার বিশ্বাস। বাউলের ভাষায় যদি বলি, একদিন মাটির ভিতরে হবে তোর ঘর। কবি বলেছেন কেউ মনে রাখে না, তো আমাদেরকে কেউ মনে রাখবে না। আমার জন্য যা করার করতে হবে। এই স্বপ্ন, কামনা, বাসনা আমাদের চিরদিন এইভাবেই থাকবে, কিন্তু পূরণ হবে না। আমাকে কি একটা ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারবেন, আমার কোনো বন্ধু, আমার প্রিয় ব্যক্তি, কোনো ভাই বলতে পারবেন যে আপনার স্বপ্ন পূরণ হয়েছে, আপনি সুখী? না। খাইয়ে পরে বেঁচে থাকা যায়, অনেকেই খাইয়ে পরে বেঁচে আসি, কিন্তু সুখী না, অভাব মিটবে না। কোনো দিনই কেউ বলতে পারবে না আমি পরিপূর্ণ। এই কথাটা কেউ বলতে পারবে না, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। অতএব আমাদের উচিত হিসাব মেলানো, কি হারালাম আর কি পেলাম, আর কী বা আমার রইল, কী বা আমি নিয়ে যেতে পারলাম। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।